হ্যালো এভরিওয়ান, আপনারা অনেক দিন ধরে আমার কাছে একটা রিটেন বইয়ের সাজেশন চেয়েছেন। কমপ্লিট একটা রিটেন গাইড বলতে যা বোঝায়, মানে যেটার মধ্যে হচ্ছে শুধু প্রশ্ন উত্তর থাকবে এমন না, যেটার মধ্যে হচ্ছে গাইডলাইন থাকবে, যেটার মধ্যে হচ্ছে এক্সপ্লেন করা থাকবে সাবজেক্টগুলো। রিটেনে যেই টপিকগুলো থাকে লাইক ফোকাস, আর্গুমেন্ট, তারপর হচ্ছে এখন নতুন করে যুক্ত হয়েছে ফাইন্যান্সিয়াল নলেজ, তারপর অ্যানালিটিক্যাল রিজনিং। তো এই জিনিসগুলো যে বইটার মধ্যে কমপ্লিটলি থাকবে সেই ধরনের একটা বই আমার কাছে আপনারা চেয়েছেন। তো আমি আজকে আপনাদের সাথে এরকম একটা বই শেয়ার করব। আপনারা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিক্টরসের ব্যাংক রিটেন বুক। এটা রিসেন্টলি আমার হাতে আসছে, বইটা বাজারে এসেছেও বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন। তো এই বইটা আমি দেখছিলাম এবং এটার মধ্যে আসলে কী কী জিনিসগুলো আছে, এটা পড়লে আপনাদের ঠিক কতটুকু উপকার হবে সেটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটার মধ্যে আমি সবই বলে দিচ্ছি যে বইটার মধ্যে কী আছে, কীভাবে পড়তে হবে, বা বইটা কেন আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন, অন্যান্য বইয়ের সাথে আপনাদের কাছে যদি কোনো বই থাকে সেটার সাথে কম্পেয়ার করতে পারবেন, বা দোকানে গেলেও তো আসলে বইগুলো দেখে আপনাদেরকে কিনতে হয়। তো এই কষ্টটা আপনার করতে হবে না, যদি এই ভিডিওটা আপনি দেখেন এই বইটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। তো চলেন আমরা বইটা একটু দেখি। ওকে, তো এই হচ্ছে বইটা। এইটার মধ্যে দেখেন রিটেনের যা যা দরকার সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং এটা কোন ধরনের রিটেনগুলোকে কভার করবে সেটাও এখানে বলা আছে, যে বাংলাদেশ ব্যাংক, কম্বাইন্ড ব্যাংক, এনএসআই, দুদক, পেট্রো বাংলা, এই ধরনের যে রিটেনগুলো হয় তাতে যা যা জিনিসপত্র আসে মোটামুটি এই বইটার মধ্যে সেগুলো হচ্ছে কভার করা হয়েছে। তো এইখানে আমরা হচ্ছে ইন্ডেক্সটা একটু দেখবো, দেন বইয়ের ভিতরে আপনাদেরকে কয়েকটি ইন্টারেস্টিং জিনিস এখানে আছে সেটা দেখাই দিব। তো দেখেন, এখানে প্রথমে শুরু হয়েছে হচ্ছে ডাটা বক্স দিয়ে। ডাটা বক্স বলতে আপনাকে যেই ধরনের হচ্ছে ডাটাগুলো আমরা রিটেন পরীক্ষায় ব্যবহার করি, ঠিক আছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে মানে সাম্প্রতিক যে ইস্যুগুলো সেগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন ডাটা আছে। তারপর হচ্ছে ক্রিয়াঙ্গনের যে ডাটাগুলো, এগুলো আপনারা জানেন যে জিকে আসবে 10 মার্কস রিটেনে। তো সেখানে অবশ্যই এই ক্রিয়াঙ্গন থেকে প্রশ্ন হয়, সেটা বিগত প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই ডাটাগুলো এই জায়গায় ইনক্লুড করা হয়েছে। তো এরপরে আসা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল নলেজ, যেটা এবার 10 মার্কস হচ্ছে আপনার প্রিলিতে আসার কথা আর 10 মার্কস রিটেনে আসার কথা। তো এই জায়গাটাতে আপনাদের যা যা দরকার সেই ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো 10 মার্কসের জন্য আসলে অনেক বেশি কিছু জানার প্রয়োজন হয় না। তো মোটামুটি আমি বইটা দেখেছি, এটার মধ্যে যতটুকু আছে মোটামুটি আপনারা পড়লে বুঝতে পারবেন যে এটা কভার হয়ে যাবে। দেন হচ্ছে এই বইটার সবথেকে স্ট্রং যেটা, মানে আমার কাছে মনে হচ্ছে স্ট্রং জোন হচ্ছে এটা, অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনারা আমার কাছে অনেকে আর্গুমেন্টের নোটস চান বা আর্গুমেন্ট কীভাবে লিখতে হয় সেটা জানতে চান। তো আজকে আমি আপনাদেরকে এই বইটা থেকেই দেখাই দেবো। এখানে আর্গুমেন্ট রাইটিংটা আমি দেখেছি মোটামুটি স্ট্যান্ডার্ড, তো সেটা থেকে আপনাদেরকে দেখাই দিব। তো অ্যানালিটিক্যাল রিজনিংয়ের এই পার্টটা আমি স্ট্রং জোন বলছি এই কারণে যে এইখানে শুধু প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে বোঝানো হয়েছে এমন না, এখানে জিনিসটা দেখেন এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে। সিম্বলগুলো কীভাবে বুঝবেন, তারপরে হচ্ছে মানে এখানে আপনাকে জাস্ট এমন না যে আপনাকে প্রশ্নগুলো ব্যাখ্যা করে করে বুঝাই দেওয়া হয়েছে। সাধারণত অন্য সব বইতে যেমন থাকে যে কোয়েশ্চেন থাকে, অ্যান্সার থাকে, সেটার ব্যাখ্যা থাকে। তো এই জায়গায় জিনিসটা তেমন না, এখানে ভালোভাবে এক্সপ্লেন করা আছে, আপনাকে বোঝানোর জন্য যতটুকু বলা দরকার সেটা এখানে বলা আছে। এখানে হচ্ছে জিআরইর প্রশ্ন আছে, জিআরই জিম্যাটে যে ধরনের প্রশ্ন হয় সেগুলো হচ্ছে আপনারা এই বইটার মধ্যে দেখতে পারবেন। তো আমার কাছে এই পার্টটা আসলে ভালো লাগছে। তো আপনারা এই পার্টটা যারা বইটা কিনতে চান বা দোকানে যারা যাবেন, এই পার্টটা দেখে শুনে তারপর হচ্ছে আপনারা এটা ডিসিশন নিতে পারবেন। এরপর আছে হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা এবার হচ্ছে আপনারা দেখেছেন সিনিয়র অফিসার যারা পরীক্ষা দিয়েছেন প্রশ্ন বেশ কঠিন এসেছিল, যেটা প্র্যাকটিস না করে গেলে বাসা থেকে আসলে পরীক্ষার হলে টাফ। তো এখানে দেখেন এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যেও আপনাকে আর কি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কীভাবে আপনি একটা প্রবলেম আসলে যখন আপনার সামনে একটা প্রবলেম আসে সেটাকে কীভাবে আপনি ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট আর কি এগিয়ে যাবেন। আমি জিনিসটা দেখেছি, দেখে আপনাকে বলছি। তো এই জিনিসগুলো আপনারা ভালোভাবে আমি ভিতরে যখন দেখাবো দেখে শুনে দেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই বইটা আপনি মানে অন্যান্য বইয়ের থেকে কোথায় আলাদা, এবং এটা আপনারা কিনলে আসলে আপনাদের উপকার হবে কিনা সেটা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। এরপরে প্র্যাকটিস প্রবলেম বলতে যেই জিনিসগুলো আপনি বাসা থেকে প্র্যাকটিস করে গেলে পরীক্ষার হলে আপনার হচ্ছে অ্যান্সার করতে সুবিধা হয়, সেই ধরনের অনেক প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্ন অনেক অনেক দেওয়া আছে, আপনি যতগুলো দরকার আপনার সেগুলো হচ্ছে প্র্যাকটিস করে যাবেন। ওকে, দেন হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা হচ্ছে আমাদের ওই যে ইয়ের মতো, বিসিএসে যে মেন্টাল অ্যাবিলিটিটা আসে ওইটার মতোই কিছুটা। ওই যে ক্লকের প্রবলেম, মিররের প্রবলেম, এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা আগে পড়েছেন। তো এখানেও সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে এবং কোয়েশ্চেন অ্যান্সার করা আছে। এরপর আসছে হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, যেটা নিয়ে আপনারা এত প্রশ্ন আমাকে করেন, আমার নোটস চান। আর্গুমেন্ট রাইটিংয়ের নোটস আমার নাই, আমি হচ্ছে শিট পড়তাম, সেখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে লিখেছি। তো এখানে অনেক অনেক আর্গুমেন্টস রাইটিং দেওয়া আছে, সেগুলোর থেকে দু একটা আমি আপনাদেরকে দেখাই দিব যে আর্গুমেন্ট কীভাবে লিখতে হয়। এরপরে আসছে হচ্ছে ফোকাস রাইটিং। ফোকাস রাইটিংয়ের মধ্যে একটা এখানে আমি বললাম যে ইন্টারেস্টিং একটা বিষয়,
আমি লক্ষ্য করলাম যেখানে শুধু টপিক ধরে ধরে ফোকাস রাইটিংয়ের অ্যান্সার লিখে দেওয়া হয়েছে তা না, এখানে একটা টপিক নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে, তারপর সেইটার রিলেটেড মানে একটা টপিক, মনে করেন ইনফ্লেশন একটা টপিক, এই টপিকটা নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে যে ইনফ্লেশন সম্পর্কিত যে কোনো টপিক মানে আপনাকে যদি দেয়া হয় যে এখন ইনফ্লেশন সম্পর্কে আপনি অনেক কিছু জেনে ফেলবেন প্রথমে পড়ার পরে, এরপরে যখন আপনি হচ্ছে আপনার ফোকাসটা আসবে আপনি জানবেন যে ইনফ্লেশন রিলেটেড যে কোনো ফোকাস লিখতে গেলে আমাকে কী ধরনের ইনফরমেশন হচ্ছে ইউজ করতে হবে। প্রথমে টপিক এক্সপ্লেন করা, তারপরে হচ্ছে ফোকাসটা রাইট করা। তো আপনি হচ্ছে এইটা এখান থেকে আমি ভিতরে ঢুকে আপনাকে দেখাই দেবো। বাংলা ইংলিশ দুই ধরনের ফোকাস এখানে আছে যেটা আপনার পরীক্ষায় আসে। তো অনেকগুলো ফোকাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এবং সবচেয়ে যেটা বড় কথা যে বললাম যে টপিকটা আগে আলোচনা করে দেন হচ্ছে আপনাকে ফোকাস রাইটিংটা লেখা শেখানো, এই বইটা আপনাকে সেই ধরনের একটা গাইডলাইন দিচ্ছে। তো এরপর আছে বাংলা ব্যাকরণ, যেটা নতুন করে যুক্ত হয়েছে রিটেনে, ব্যাংক রিটেনে, বিবিএডি এবং হচ্ছে সিনিয়র অফিসারে। এটা আপনারা দেখতে হবে এখান থেকে, যেহেতু 10 মার্কস মনে হয় আসে, 10 নাকি 20 আমার ঠিক খেয়াল নেই, তো অল্প করে যতটুকু দরকার এটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা গ্রামার যেটা আসবে আপনার রিটেনে এখন নতুন করে যুক্ত হয়েছে, সেটা ওইখানে অল্প বিস্তর দেখানো হয়েছে। যেটুকু আপনার দরকার ঠিক ততটুকুই, তার বেশি আসলে পড়ার সময়ও আপনারা পাবেন না, এবং অল্প মার্কসের জন্য যতটুকু দরকার বা যা আসে সেটা এখানে ইনক্লুড করা হয়েছে। এরপরে হচ্ছে আপনার প্যাসেজ সলভিং আপনারা অনেকে পারেন না। প্যাসেজ সলভিং আসলে প্র্যাকটিসের উপরে, আপনাকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি হলে গিয়ে হচ্ছে ওটা অ্যান্সার করে আসতে পারবেন, তাছাড়া সম্ভব না। সো এখানে প্যাসেজ কীভাবে সমাধান করতে হবে এটা দেখানো হয়েছে, এবং প্যাসেজের কিছু কোয়েশ্চেনের ডেমো দেখানো হয়েছে। ট্রান্সলেশন আপনারা জানেন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, দুইটাই আপনাদেরকে শিখতে হবে। এরপর হচ্ছে আপনার প্রিসাইজ অ্যান্ড সামারি রাইটিং। সামারি রাইটিং হচ্ছে আপনার ছোটো করে প্যাসেজটাকে লেখা বা সারমর্ম, এটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। আরও আপনাদের লাস্টে এসে যেটা এখানে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে লাস্ট যে সিনিয়র অফিসার 24-এর পরীক্ষাটা গেল সেটার সলভ, যেটা আপনারা সলভটা দেখে গেলে এডি যারা পরীক্ষা দিবেন, এডির যারা রিটেন দিবেন তাদের জন্য আমার মনে হয় ভালো হবে। ওটা একটা ডেমো প্রশ্ন, কারণ দুইটা প্রশ্ন সেম টাইপের, সিলেবাসটা একই, তো কাজেই ওটা আপনারা ডেমো হিসেবে দেখতে পারেন। আর O0 হচ্ছে সলভ এখানে দেওয়া আছে, যারা সামনে ক্যাশের হচ্ছে রিটেন দিবেন, মাত্র প্রিলি হয়েছে, রেজাল্ট হয়নি এখনও, তো ওইটার যারা রিটেন দিবেন তারা হচ্ছে এই সলভগুলো দেখলে আপনাদের জন্য আমার মনে হয় কাজ হবে, ভালো হবে আর কি। তো এই হচ্ছে আমাদের ইন্ডেক্সটা গেছে, এখান থেকে আমি সব কিছুই মোটামুটি দেখেছি। এখন দু একটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো, যেটা প্রথমে বললাম এই যে অ্যানালিটিক্যাল রিজনিং, এই জিনিসটা 68 পেজে আমরা একটু যাই। 68, ওকে। এখান থেকে দেখেন এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখলে যারা 24-এর পরীক্ষা দিয়েছেন সিনিয়র অফিসার তাদের কাছে আসলে পরিচিত মনে হবে, কারণ এই ধরনের প্রশ্ন আসছিল, এবং আপনারা যেহেতু হচ্ছে এইটার সাথে আগে পরিচিত ছিলেন না, তো অনেকেই এটা বলেছেন যে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারেনি। হ্যাঁ, এটা স্বাভাবিক, অ্যানালিটিক্যালের আপনারা একটা প্রশ্ন অ্যান্সার করতে পারেনি, কারণ প্র্যাকটিস করে যেতে হবে বাসা থেকে। তো এরকম একটা বই যদি আপনার কাছে না থাকে, আপনি যদি দু একটা প্রশ্ন প্র্যাকটিস করে না যান, সেটা কিন্তু আপনাদের জন্য আসলে একটা কী বলবো ব্যাড সাইন। পড়ে যেতে হবে, করে যেতে হবে বাসা থেকে, তাহলে হচ্ছে এটার মানে অ্যান্সারটাও করতে পারবেন হলে। তো এইটা হচ্ছে এখানে এক্সপ্লানেশনগুলো আপনারা যদি একটু খেয়াল করেন, মনে করেন যে কোনো একটা প্রশ্ন দেখেন, এখানে শুধু প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়নি, এখানে এক্সপ্লেন করা হয়েছে যে কীভাবে একটা প্রবলেম আসলে সলভ করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা যদি বাসা থেকে দেখে না যান পরীক্ষার হলে, আসলে আর ওই মোমেন্টে যদি প্রথম দেখেন তাহলে এটা অ্যান্সার করাটা অবশ্যই কঠিন হবে। তো এখানে ভালোভাবে এক্সপ্লেন করা আছে, এটা বেশ ভালো এই বইটার আর কি। তো এখান থেকে আমরা যদি একটু সামনের দিকে যাই, অনেক প্রশ্ন আপনারা দেখতে পারতেছেন, যত ধরনের প্রশ্ন আর কি আপনারা সিনিয়র অফিসার এবারে পরীক্ষার হলে আর কি ফেস করেছেন সেই ধরনের প্রশ্ন এখানে দেয়া আছে। তো এবার আমরা একটু আর্গুমেন্টের দিকে যাই, যেটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, কিভাবে আর্গুমেন্ট লিখতে হয়। তো আর্গুমেন্ট কীভাবে লিখতে হয় এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেটা যারা দেখেছেন, না দেখেছেন সমস্যা নেই। তো দেখেন, যে কোনো একটা আর্গুমেন্ট নিয়ে যদি আমরা হচ্ছে কথা বলি, এখানে আর্গুমেন্টের সাইজটা একটু লক্ষ্য করেন। আর্গুমেন্টগুলো বেশ ছোট, কারণ হচ্ছে আর্গুমেন্টে এখন বিভিন্ন পরীক্ষায় 1 পেজ করে দেয়া থাকে। এমনও পরীক্ষা আমরা দিয়েছি যে আর্গুমেন্ট হচ্ছে একটা করে 2 পেজে লিখতে হয়েছে। একটা পেজের মধ্যে একটা আর্গুমেন্ট ধরানোটা খুব কঠিন। তো এইখানে যে সাইজটা আপনারা আর্গুমেন্টের পাবেন সেটা হচ্ছে আপনারা মোটামুটি এইভাবে প্র্যাকটিস করে গেলে পরীক্ষার হলে একটা পেজের মধ্যে হচ্ছে আর্গুমেন্টটা ধরানো যায়, মোটামুটি আপনারা সেটা করতে পারবেন। এছাড়াও আপনার রিভাইজ করার সুবিধা হবে যদি আপনি এই যে আর্গুমেন্টের প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রতিটা লাইন আপনাকে পরে আর পড়তে হবে না। এখানে হচ্ছে
মনে করেন অটো রিক্সা ব্যান করে দেওয়া ঢাকা থেকে ঠিক হবে কিনা এটা নিয়ে আর্গুমেন্ট আসছিল, এটা হচ্ছে সিনিয়র অফিসার 25 আসছিল। তো এখানে আপনি যদি একবার রিডিং পড়েন তো পড়লেন, ভালো কথা, খাতায় লিখে একবার প্র্যাকটিস করলেন। এছাড়া আপনি যখন রিভাইজ দিতে আসবেন তখন শুধু এই পয়েন্টগুলো দেখে আপনি চলে গেলেই কিন্তু হয়ে যায়। এবং একটা আর্গুমেন্টের মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারবেন না, যেটা আমি আপনাকে বললাম যে খুবই অল্প জায়গা থাকে, এক পেজের মধ্যে আপনার ধরাতে হয়। তো দেখেন এখানে ব্যান করার জন্য কি কি কারণ থাকতে পারে সেটা অল্প কয়েকটা কথায় দেখানো হয়েছে। এগেইনস্ট ব্যান মানে হচ্ছে ব্যান না করার জন্য কি কি কারণ থাকতে পারে সেটা এখানে দেখানো হয়েছে। এবং বেস্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে কোনোটার দিকেই আপনি না গিয়ে দুটোকে মার্চ করে আসলে সমস্যার সমাধানটা কেমন হতে পারে এখানে কয়েকটা পয়েন্ট দেখানো হয়েছে। এটা খুবই ভালো, এটা যদি আপনার আর্গুমেন্টের লাস্টের দিকে ইনক্লুড করতে পারেন স্যারের মনে হয় ভালো লাগবে। তো আপনি দেখেন এই ধরনের কথাবার্তা আর্গুমেন্টের মধ্যে আপনারা এইসব কথাও লিখবেন না, এরকম টিক চিহ্নও দিবেন না, এগুলো জাস্ট পড়ার সুবিধার্থে। আপনারা প্যাসেজের মতো করেই লিখবেন আর্গুমেন্টটা, কিন্তু এই পয়েন্টগুলো আপনি হচ্ছে সেখানে ইনক্লুড করবেন। প্রথমে আপনি শুরু করেছেন আর্গুমেন্টটা, প্রথম লাইনে আপনি চাইলে বলে দিতে পারেন যে আমি আসলে এই স্টেটমেন্টটার সাথে অ্যাগ্রি করছি বা করছি না, এবং তারপর গিয়ে আপনি হচ্ছে ফরে কয়েকটা কারণ দেখাবেন, এগেনস্টে কয়েকটা কারণ দেখাবেন, আর লাস্টে শেষ করবেন এইভাবে যে আমরা এই প্রবলেমটাকে আসলে কোনো দিকেই পুরোপুরি না নিয়ে মোটামুটি মার্চ করে এই ধরনের একটা সলিউশন আনতে পারি। তো এইভাবে যদি আপনি পড়েন, আর্গুমেন্টটা বাসা থেকে দু একটা যদি প্র্যাকটিস করে যান, পরীক্ষার হলে যে আর্গুমেন্ট আপনি লিখে আসতে পারবেন আমার মনে হয় সেটা টিচারদের কাছে পছন্দ হবে। তো এই হচ্ছে আপনাদের আর্গুমেন্ট নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর। তো দেখেন এরপরে আসি আমরা হচ্ছে ফোকাসে। ফোকাস রাইটিং এখানে অনেক ফোকাস দেওয়া আছে, তো আপনাকে সব পড়তে হবে এমন না, আপনি একটা আইডিয়া নিতে পারেন। তো আমি যেটা বলছিলাম যে প্রথমে হচ্ছে একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। ধরেন এখানে একটা টপিক, সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। এই এলডিসি গ্র্যাজুয়েশনের উপরে কিছু কথা আপনাকে বোঝানো হয়েছে, কিছু আলোচনা করা হয়েছে এখানে, ঠিক আছে? এলডিসি নিয়ে কিছু আলোচনা করার পরে এইবার কী ধরনের ফোকাস আপনার আসতে পারে সেইটার ডেমো দেওয়া হয়েছে। ধরেন এলডিসি নিয়ে কী ধরনের ফোকাস আসে, যে দ্য মিডল ইনকাম ট্র্যাপ, পার্সপেক্টিভস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ, এই ধরনের আর কি। তো এবার আমরা যখন টপিকটা সম্পর্কে জানতে পারছি, বা এই ধরনের আরেকটা এখানে আছে যে প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস ফর এলডিসি গ্র্যাজুয়েশন। তো এই ধরনের আমরা যখন ফোকাস রাইটিংয়ের টপিকগুলো পাচ্ছি, তো আমার যেহেতু এলডিসি নিয়ে জানা আছে, এলডিসি নিয়ে আমি প্রথমে বিশদ একটু পড়ে আসছি, পড়ার পরে এইবার হচ্ছে আমি এলডিসি নিয়ে যে কোনো ধরনের ফোকাস আসলে সেটা লেখার মতো একটা কন্টেন্ট আমার মাথায় সেট হয়ে গেছে। তো আপনি প্রথমে ওই টপিকটা নিয়ে জানবেন, এবার এলডিসি নিয়ে যাই আসুক না কেন সেখান থেকে আপনি আলোচনা করার চেষ্টা করবেন। এইটা হচ্ছে আপনার মানে লিখতে সুবিধা হয় যদি টপিকগুলো ওভাবে আপনি পড়ে যান। এবং আবারও বলছি, রিভাইজের সুবিধার জন্য এখানে কি পয়েন্টসগুলো আপনারা আলাদা আলাদা করে পেয়ে যাবেন, পুরো ফোকাসটা আপনাকে সবসময় পড়তে হবে না। এবং আপনি হচ্ছে ফোকাসে এত কিছু লিখতেও পারবেন না পরীক্ষার হলে। আপনাকে যেটা করতে হবে, পড়ে একটা থরলি আইডিয়া নিয়ে যাবেন, এবং যখন রিভাইজ করে যাচ্ছেন কি পয়েন্টসগুলো দেখে যাবেন, বা ওই যে টপিক যেটা দেওয়া আছে প্রথমে আমি যেটা বললাম যে এই যে টপিক নিয়ে আলোচনা, এটা একটু পড়ে যাবেন রিভাইজ করার সময়, এবং তারপরে আপনি হচ্ছে আপনার মতো করে সেটা লিখে আসতে পারেন। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে বলি, এই বইটার মধ্যে ফোকাস এবং আর্গুমেন্টের সাইজটা একটু লক্ষ্য করেন। এখানে ফোকাসটা দেখেন অনেক বেশি বড় না, এখানে এসে শেষ হয়ে গেছে, এখান থেকে শুরু এখানে শেষ। তো বেশি বড় না হওয়ার কারণে আপনি যেটা করবেন, এই স্ট্যান্ডার্ড সাইজটা যদি আপনি বাসায় প্র্যাকটিস করে যান, তাহলে পরীক্ষার হলে আপনি কয়টা থাকে, তিনটা পেজ থাকে, 3টা বা 4টা, কোনো একটা পরীক্ষায় আমি 4টা পেজ পাইছিলাম ফোকাসের, আমার মনে নেই। তো 3টা বা 4টা পেজ থাকে, তার মধ্যে আবার পেজগুলো হচ্ছে বক্স করা থাকে, দাগ দেয়া, তো ওইখানে আপনি অনেক বেশি জায়গা পাবেন না। তো একটু ছোট ধরনের ফোকাসগুলো আপনি যদি বাসা থেকে প্র্যাকটিস করে যান, এখানে দেখেন প্রিসাইজ করা আছে, মানে এইটুকু যদি আপনি পড়ে যান, এটা আপনি মোটামুটি হচ্ছে পরীক্ষার হলে লিখে আসতে পারবেন। আর্গুমেন্ট রাইটিংয়ের যে সাইজটা এখানে দেখালাম সেটাও তাই, মানে এই বইটার মধ্যে আপনাকে এমনভাবে হচ্ছে কন্টেন্টটা সাজিয়ে দেওয়া হয়েছে যাতে এইটুকু জিনিস আপনি পরীক্ষার হলে ওই 3-4 পেজের মধ্যে ধরে আসতে পারবেন। অন্যান্য অনেক বই আমি দেখেছি যেখানে অনেক বড় ফোকাস থাকে, বড় আর্গুমেন্ট থাকে, ওগুলো আসলে আপনি যদি স্ট্যান্ডার্ড সাইজ মনে করে যান তাহলে পরীক্ষার হলে গিয়ে একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখানে দেখেন ছোট যে ফোকাসগুলো, এগুলো আমরা জাস্ট রিডিং পড়ে যাব অ্যান্ড কি পয়েন্টসগুলো রিভাইজ করে চলে যাব। পরের আরেকটা টপিকও আপনাদেরকে দেখাই। ধরেন এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এখান থেকে হচ্ছে এই টপিকটা যদি আমি পড়ি, এবার ওই রিলেটেড যত ফোকাস আসবে, এখানে আমরা সবগুলা টপিক নিয়ে অনেক আলোচনা করলাম, করার পরে এরপরে যখন ওই রিলেটেড কোনো ফোকাস আমার আসবে, আমাকে আর ভাবতে হবে না, ওই যে আমি আগে পড়াশোনা করেছি ওইটা দিয়েই আমি হচ্ছে লিখে আসতে পারবো। ঠিক আছে, মানে এই একটা টপিক যখন আপনি পড়তেছেন, তারপর ওই রিলেটেড যে কোনো ধরনের ফোকাস যখন আসবে সেটা আপনি ওই টপিকের উপর বেস করে লিখে দিয়ে আসতে পারবেন। তো এখানে এইটা হচ্ছে এই বইটার একটা ইউনিক ফিচার আমার মনে হলো। তো আপনারা হচ্ছে এটা দেখবেন, যখন বই কিনতে যাবেন বিভিন্ন বই আপনারা পড়ে টড়ে দেখবেন, তারপর যেটা আপনাদের কাছে ভালো মনে হয় কিনবেন। তো আমি রিটেনের একটা বই আপনাদেরকে সাজেস্ট করতে চাচ্ছিলাম। আমি হচ্ছে অনেকদিন ধরে এই বইটার জন্য ওয়েট করতেছিলাম, বইটা বের হয়েছে বেশি দিন হয় নাই, তো আমি যেহেতু ঢাকার বাইরে থাকি আমার হাতে পেতে একটু সময় লেগে গেছে। তো একইভাবে এই যে বিভিন্ন ফোকাস টোকাস এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন।
তো বইটার মধ্যে হচ্ছে রাইটিং পার্টস বা ব্যাংক রিটেনের হচ্ছে সব কিছু ইনক্লুড করা হয়েছে, শুধুমাত্র ম্যাথ বাদে। ম্যাথের ওনাদের আলাদা বই আছে সম্ভবত, তো সেই জন্য হচ্ছে এটার মধ্যে ম্যাথ ইনক্লুড করা হয় নাই। অ্যান্ড লাস্টে এই যে বইটার কথা বলছিলাম যে প্যাসেজ আছে, এখানে প্যাসেজ সলভ কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে, মানে এক্সপ্লেন করা হয়েছে আপনাকে। শুধুমাত্র প্যাসেজ এখানে যদি অ্যান্সার করা থাকতো সেটা এক জিনিস, যে আপনাকে প্যাসেজ প্রশ্ন দেওয়া হয়েছে, অ্যান্সার করে দেখানো হয়েছে কেমনে লিখতে হয়, সেটা একটা জিনিস। আর এইটা আলাদা জিনিস, এটা হচ্ছে আপনাকে দেখেন একটা প্যাসেজ কীভাবে পড়বেন, তারপর কিভাবে সেখান থেকে প্রশ্নের ধরন চিনবেন, কিভাবে অ্যান্সার লিখবেন, সব কিছু ধাপে ধাপে আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে ইউনিক লাগে। এভাবে আসলে এক্সপ্লেন করে দিলে আপনাদের জন্য বুঝতেও সুবিধা হয়, লিখতেও সুবিধা হয়। তারপরে গিয়ে আমরা হচ্ছে প্রশ্ন পাচ্ছি, সেখান থেকে অ্যান্সার করা আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো প্রথমে আপনি এখান থেকে শিখে নিলেন যে কীভাবে আমি প্যাসেজ সলভ করব, তারপরে হচ্ছে এখান থেকে আপনি প্যাসেজগুলো দু একটা সলভ করে গেলেই যথেষ্ট। সবসময় আপনাকে সারাদিন এগুলো পড়তে হবে এমন না। তো এইটা হচ্ছে বইটার একটা ভালো দিক, আমি সেটা আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করছি। তো এখান থেকে আপনারা দেখেও নিতে পারছেন। আপনারা অবশ্যই অন্যান্য অনেক বই আপনাদের কাছে থাকে, তো সেটা হচ্ছে এভাবে একটু দেখবেন কম্পেয়ার করে, দেন আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই পড়তে পারেন। এখানে ট্রান্সলেশনের জন্য একই ধরনের কথা, এখানে হচ্ছে আপনাকে প্রথমে আর কি শেখানো হয়েছে যে আপনি কীভাবে পড়তে পারেন, কিভাবে হচ্ছে শব্দের পরিবর্তন করতে পারেন, কিভাবে হচ্ছে সাধারণ প্যাটার্নে এই জিনিসটাকে আনতে পারেন, ঠিক আছে। ক্লজ চিহ্নিত করবেন, ভার্বের অবস্থান কোথায় এটা দেখবেন, মানে কিভাবে একটা ট্রান্সলেশন আপনি সাজাবেন যাদের আসলে ট্রান্সলেশনে প্রবলেম আছে। অনেকে আছে জাস্ট রিডিং পড়লেই ট্রান্সলেশন করতে পারে, সেটা খুবই ভালো ব্যাপার। যাদের দরকার নেই তারা তো এভাবে না দেখলেও চলবে, বাট যাদের দরকার, যাদের হচ্ছে একটু প্রবলেম হয় সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে হচ্ছে ট্রান্সলেট করতে, তারা অবশ্যই এই জিনিসগুলো একটু পড়ে দেখবেন এখান থেকে। দেন এখানে অনেক প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। তো মোট মিলে আমার কাছে বইটা অনেক ভালো লাগলো। আমি রিটেনের বই আগে দেখেওছি, পড়েওছি, আপনাদেরকেও আমি শেয়ার করেছিলাম এর আগে বই রিটেনের। তো আমি যতগুলো বই আপনাদের সাথে শেয়ার করি না কেন, আমি সেগুলো আগে নিজে দেখে দেন আপনাদের সাথে শেয়ার করি। তো এবং অবশ্যই যেই বইগুলো আমার কাছে ভালো লাগে সেটাই শেয়ার করি। তো এই বইটা আমার কাছে ভালো লেগেছে রিটেনের জন্য। আপনারা ওই যে বললাম ম্যাথমেটিক্স বাদে এখানে বাকি সব কিছু ইনক্লুড করা হয়েছে। তো আপনাদের যাদের প্রয়োজন সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। এইটা হচ্ছে ছিল বইটার রিভিউ। আমার এটা হচ্ছে রিটেন একটা বইয়ের রিভিউ আপনাদেরকে দিলাম, যেহেতু আপনারা বারবার করে চাচ্ছিলেন। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।